একদিকে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব, অন্যদিকে লোকসভার আসন্ন তাণ্ডব লীলায় তপ্ত উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা, কলকাতা। কোথাও ভেঙেছে নদীবাঁধ, কোথাও ঘরছাড়া গৃহপালিত জন্তু, আতঙ্কে সুন্দরবনের মাতলা থেকে কাকদ্বীপ। মিনাখা বিধানসভার চৈতল গ্রামের বাসিন্দাদের নদীবাঁধ ভেঙে জল ঢুকে পড়া নিয়ে ঘুম উড়েছে চোখের। উত্তর আকরাতলার বেতনী নদীর জলে জলমগ্ন গোটা গ্রাম তুললেন নদীবাঁধ সংস্কারের দাবি। একদিকে নদীবাঁধ ঘিরে বিজেপির তরফে সন্দেশখালী থেকে মিনাখা, এমনকি মথুরাপুর ও জয়নগর লোকসভার বিস্তীর্ণ এলাকার এই নদীবাঁধ নিয়ে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। কলকাতায় জমেছে জল, কিছু কিছু মেট্রো স্টেশনেও ঢুকেছে জল। জলের তলায় বেহালা থেকে যাদবপুরের একাংশ। সমুদ্রে যেতে নিষেধ জারি হয়েছে মৎস্যজীবীদের। মন্দারমণি, জুনপুট, দীঘা ও শঙ্করপুরের সমুদ্রে পর্যটকদের সমুদ্রে বা কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে। টহল দিচ্ছে কোস্টাল পুলিশ, সক্রিয় হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। একই চিত্র বারাসাত, বনগাঁ থেকে মেদিনীপুর। অপরদিকে বসিরহাট সাংগঠনিক জেলার ইনচার্জ শঙ্কর চ্যাটার্জির তরফে জানানো হয়েছে, প্রতি বছর মে মাস এলেই এই বিপর্যয় চেনা চিত্র। এরপর এত সতর্কবার্তা সত্ত্বেও এই বিপর্যয় মোকাবিলার ব্যর্থ সরকার। পশ্চিমবঙ্গে আমফানে আমরা দেখেছি ত্রিপল থেকে চাল, কত পরিমাণ ত্রাণ পশ্চিমবঙ্গে চুরি হয়েছে। এটা আমাদের কাছে লজ্জার ও হতাশার। বিপর্যয় চিত্রেও ত্রাণ পশ্চিমবঙ্গে চুরি হচ্ছে। অন্যদিকে কাঠের গুঁড়ি নিয়ে বালির বস্তা দিয়ে সমুদ্র জল আটকানোর মরিয়া চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবিলার দপ্তর। আতঙ্কের মাঝে প্রচন্ড গতি নিয়ে রেমালের দাপট দেখল সুন্দরবন থেকে মেদিনীপুরের সমুদ্র সৈকত। আর এই অংশেই হবে লোকসভা নির্বাচনের আগামী সপ্তম দফা। তাই রেমাল উস্কে দিল গোটা রাজনৈতিক তাণ্ডব ও কুটকাচালিকেও। এখন সপ্তম দফাতে রাজনৈতিক ঝড়ের গতিবেগ কত থাকে সেই দিকেই নজর রাজনৈতিক বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।